কিছু আবেগ উদ্বেলতা দেখা দেয় কখনো কখনো, যে তার মৃত্যুকে অতিক্রম করার ইচ্ছে হয়। সেজন্যই যখন মানুষের ভাষা ছিল না, যখন তারা পরস্পরের সঙ্গে কমিউনিকেট করতে পারত না, তখন মানুষ যখন দেখতো একটা হরিণ দৌড়ে যাচ্ছে, তার যে লীলায়িত দৌড়, তার যে কাব্যময় গতি, সে দেখল। দেখার পর তার মনে হলো যে আমি যা দেখলাম তা তো আমার সঙ্গে সাথে ফুরিয়ে যাবে, তাহলে কি করা যায়? ভাবতে ভাবতে সে এক খণ্ড পাথর তুলে নিল, গুহার ভেতরে ঢুকে সে গুহার গায়ে চিত্রায়িত করতে শুরু করলো, কখনো হরিণ, কখনো গাছ, কখনো যা সে দেখছে চন্দ্রের উদয়, বর্ষাকাল, একটা বাঘ দৌড়ে যাচ্ছে। অক্ষম হাতে সে এই পাথরের গায়ে ছবি আঁকতে শুরু করলো, শিলালেখ। এই যে একের পর এক মানুষ শিলাগাত্রে ছবি আঁকছে, তার একটাই উদ্দেশ্য, যে আমি তো মরে যাব, কিন্তু আমি আজ যা ভাবলাম, যা দেখলাম, যাকে ভালোবাসলাম, আমার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের জন্য এইটুকু রেখে গেলাম যে আমার এই সন্ধ্যেটা খুব ভালো লেগেছিল, আমার হরিণের দৌড় খুব সুন্দর মনে হয়েছিল, আমার এই বৃষ্টিপাত খুব ভালো লেগেছিল। এই সে গুহা রাত্রে লিখতে শুরু করলো। আর এই লিখতে 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 ওই গুহা রাত্রের খোদাই করা শিলালেখ আস্তে 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 অক্ষরে পরিণত হতে লাগলো, ভাষার জন্ম হলো। মানুষ পরস্পরের সঙ্গে কমিউনিকেট শিখল, পরস্পরের নাম দিল, চিহ্নিত করলো, তুমি রাম, তুমি শ্যাম, তুমি যদু, তুমি মধু। এইভাবে ভাষা আস্তে আস্তে এলো। বহু বছর লেগেছিল মানুষের এই ভাষা আবিষ্কার করতে, এই কমিউনিকেশন সৃষ্টি করতে পরস্পরের সঙ্গে, বহু হাজার বছর লেগেছিল। আর সেই যে ভাষা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আজকে আমাদের কাছে কত সহজলভ্য হয়ে গেছে, আমরা যেন কখনো ভুলে না যাই যে এর পিছনে আমাদের পূর্বপুরুষদের বহু সহস্র বৎসরের সাধনা ছিল, পরিশ্রম ছিল, আকুল ব্যাকুলতা ছিল। সেইগুলোই আজকে আমাদের ভাষার মধ্যে নিচ্ছলের মতো প্রবাহিত হচ্ছে। কাজেই ভাষা এক পবিত্র জিনিস, আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ। এই ভাষা নিয়ে আমরা যেন যা খুশি না করি। এই ভাষাকে নানানভাবে ব্যবহার করা যায়, লোককে অপমান করার জন্য ব্যবহার করা যায়, লোককে ধিক্কার জানানোর জন্য ব্যবহার করা যায়, লোককে ভালোবাসার জন্য ব্যবহার করা যায়, শান্তির বাণী ছিটানো যায়, যুদ্ধের বার্তা দেওয়া যায়। ভাষাকে আমরা কোন ভাবে ব্যবহার করব তা নির্ভর করে আমাদেরই উপর। কাজেই ভাষা এক সহজাত জিনিস, কিন্তু তার সবকিছু নিরপেক্ষ। এই ভাষার ব্যবহার যেন আমরা আমাদের মতো শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে ব্যবহার করি, সেটাই আমাদের আজকের দিনের প্রার্থনা। এটা একটা ভাষা দূষণের যুগ। আমরা জানি আজকাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ভাষা প্রয়োগে মানুষ কত কদর্যতা অবলম্বন করে। মাঝে মাঝে কখনো কখনো খুব ভালো কথাও শুনি, মন্দ কথাও অনেক কানে আসে। মন্দ কথাগুলিকে প্রত্যাখ্যান করার চেষ্টা করি, সবসময় পেরে উঠি না। যাই হোক, আপনারা ভাষা নিয়ে উৎসব করছেন, যে পবিত্র উৎসব, মনে রাখতে হবে এই ভাষার পিছনে হাজার হাজার মানুষের হাজার হাজার বছরের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম আছে, সেইটি যেন ভুলে না যায়। তাই আজকে আপনাদের ভাষা উৎসবে সেই বার্তায় দিতে আসা, ভাষাকে পবিত্রতার সঙ্গে ব্যবহার করুন। ভাষাকে ব্যবহার করতে একটু শেখা দরকার, সেটাও যেন আমরা শিখি, সেটাও যেন আমরা মনে রাখি। এটুকুই আপনাদের কাছে আজকে আমার এই প্রথম অংশে নিবেদন। তারপরে হয়তো ভাষা নিয়ে আরেকটু আলোচনা করা যাবে। ভালো থাকবেন, নমস্কার।